আগে আমাদের হোস্টেলে গিয়েছিল স্যার, যাওয়ার পরে ডাইনিং এ সবার সামনে বলতেছে আমাদের ক্যাম্পাসে চলতেছে সাপ্লি পরীক্ষা, সাপ্লির ভাইবা, তো ভাইবা চলতেছে, তো বড় পুরা যারা ছিল তাদের অনেকে সাপ্লি দিছে। আমাদের যাওয়ার পরে মিলে নিয়ে কথা হচ্ছে, মূলত মিলে নিয়ে কথা বলার পরে বলতেছে যে দেখো তোমাদের এই হলো ভাইবার চার্ট, তোমাদের আপুরা অনেক ভাইবা ভালো পরীক্ষা দিছে, বের হবে হয়তো তোমাদের হোস্টেলে আসবে হাসি মুখে, বলবে যে অনেক ভাইবা অনেক ভালো হয়েছে, কিন্তু হোস্টেলে তোমাদের আপুরা বেশি সিনিয়রিটি দেখানোর জন্য তাদেরকে আমি ফেল দিছে। এই দেখো তোমাদের চার্ট, তারা আমাদের চার্টও দেখাচ্ছে যে তাদের ফেল দিছে। মানে হোস্টেলে কি হয় না হয় তাদের জন্য ভাইবা বোর্ডে আমাদের হেনস্থ করা হয়। আমাদের একাডেমিক কার্যকলাপে হোস্টেলে কি হলো তা নিয়ে আলোচনা করা হয়। আমরা ভাইবা বোর্ডে গেলে প্রথম আমাদের বলা হয় যে তুমি হোস্টেলে এটা করছো ওইটা করছো, আমাদের পড়া ধরা হয় না। আমরা অনেক স্টুডেন্ট আছে যে আমরা পারি, আমরা প্রশ্ন পারি, তবু আমাদের পাস দেয় না, শুধুমাত্র হোস্টেলে আমরা কি করি না করি তার জন্য। তারপর অনেক আছে আমাদের গার্ডিয়ানরা ছুটির জন্য কল দিয়ে বলে যে আপনি তার আসল বাবা নাকি, আসল বাবা হলে ছুটি চাইতেন না। আমাদের অনেক সময় ছুটি লাগতে পারে কিন্তু আমাদের ছুটি দেওয়া হয় না। আবার অনেক সময় ছুটি দেওয়া হয়, বলে যে মিলে টাকা মকুব করবে, কিন্তু মিলে টাকা মকুব করে না। করতে গেলে আরো বলে যে যারা মিল নিয়ে মারামারি করবে বা যারা মিলের খাবার নিয়ে বলবে যে ভালো হয় নাই বা নিম্নমানের, তাদেরকে ভাইভাতে পাস দেওয়া হবে না, ফেল দেওয়া হবে। আর তারপর আমাদের ডিরেক্টলি আমাদের জুনিয়ররা কিছুদিন আগে আসছে, তাদের সামনে, তো আমরা যারা জুনিয়র নতুন আসছে তাদের সামনে, তাদের গার্ডিয়ানদের সামনে বলে যে এখানে যারা মেয়েরা আছে হোস্টেলে তারা দেহ ব্যবসা করে, তো ওরা তো জুনিয়র, ওদের সামনে যে বলে হয়তো ভাববে, ওদের গার্ডিয়ানও ভাববে হয়তো বা কিছু হয়েছে, তাহলে স্যার কেন বলে? আমাদের কথা হলো যদি দেহ ব্যবসা করে তাদেরকে রাস্টিকেট করে দেওয়া হোক, তাদেরকে বহিষ্কার করুক। কেন প্রত্যেকটা গার্ডিয়ানকে এই কথা বলবে? প্রত্যেকটা গার্ডিয়ান কল দিলে কেন তাদেরকে শুনতে হবে যে আপনাদের মেয়েরা দেহ ব্যবসা করে? আমি যদি করি, আমার প্রমাণ থাকলে আমাদেরকে বের করে দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার জন্য কেন অন্য গার্ডিয়ান এই কথা শুনবে? মুখলেস স্যারের বিরুদ্ধে একটাই কথা, আমরা অনেক কিছু সহ্য করছি। আমরা যদি অসুস্থ হই তার কাছে যাই, তিনি কোনো কান মুখ কিছু লড়ে না। তিনি বলে যে তোমাদের মানে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে তার জন্য অসুস্থ হয়েছো, আর তার ড্রাইভার আমরা নিতে পারবো না, তোমরা তোমাদের মতো দেখো। তিনি রুম থেকে বের হয় না। রিসেন্টলি আমাদের এক্সপিরিয়েন্স, সে অসুস্থ হয়েছিল, তাকে হসপিটালে যাওয়া হয়েছে, ইসলামপুর হসপিটালে যাওয়া হয়েছে, তারপরে ওইখান থেকে তাকে রেফার করা হয়েছে। তো যারা নিয়ে গেছিল তারা ম্যামকে কল দিচ্ছিল, ম্যাম ধরছিল না, তো আমার কাছে কল দেওয়া হয়, আমি কলটা ধরি, ধরার পর আমাকে বলা হয় যে ম্যামকে জানাও যে আমাদের ফ্রেন্ডকে ইসলামপুর থেকে জামালপুর রেফার করা হয়েছে। তো ম্যামের দরজায় গিয়ে নক করতেছি, নক করার পরে ম্যাম দরজাটা খুললো, কিছুক্ষণ পরে ম্যাম দরজা খুললো, দরজা খোলার পর তারপর ফোন করা হয়েছে হোস্টেলে কি আরো কেউ অসুস্থ হয়েছে। তো এটা কি ধরনের কথাবার্তা, তিনি কি এটা বলতে পারে? হোস্টেলের সিটের বিষয় যেটা, আমরা একটা সিট এবার তোমাদের আগে থেকে এখন 3 জন করেছে, এবার 4 জন করে দিচ্ছে। কারণ হচ্ছে যে বাইরে থাকলে তোমাদের একটু খরচ বেশি হয়, সবারই আবদার ছিল যে হোস্টেলের সিটের জন্য। এই জন্য তোমাদেরকে বলছি যে এখন 4 জন করে থাকো, তোমরা তাতে রাজি হয়েছো এবং তোমরা সুন্দরভাবে থাকতেছো। এতে করে তোমাদের হচ্ছে বেশি সংখ্যক হোস্টেলে থাকতে পারতেছো, বাইরে কম থাকা লাগতেছে। বাইরে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা হয়, ক্লাস করতে সমস্যা হয়, খাইতে সমস্যা হয়, খরচ বেশি হয়। এই জন্য হোস্টেলে আমরা সিটের ব্যবস্থা করছি। আর ডাইনিং এর যে বিষয়টা, ডাইনিং এর যদি সবকিছু এইখান থেকে কিছু মেনটেন করা না হয়, তাই তো ডাইনিং এর একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। এই বিশৃঙ্খল অবস্থা যাতে না হয় এই জন্য আমরা দায়িত্ব দিচ্ছি। সবগুলো দাবি সম্পর্কে একটা বিষয় যে তোমরা অবশ্যই অবগত আছো যে একজনের কাছে দাবি করলে সরাসরি সেটা অ্যাকশনে যায় না, এটা একটু মানে তদন্ত করে দেখতে হবে। যেগুলো সত্যি অবশ্যই সেই জিনিসগুলো আমরা পাঠাবো, তবে তোমরা যে দাবিগুলো উপস্থাপন করছো আমরা অবশ্যই সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবো। কারণ হচ্ছে যে এখানে যদি স্টুডেন্ট না থাকে তাহলে টিচারদের কোনো দাম আছে? টিচার না থাকলে তো স্টুডেন্টরা নিজেরা পড়াশোনা করতে পারবে অথবা কিছু গেস্ট টিচার এসে ক্লাস নিয়ে চালাইতে পারবে, কিন্তু যদি স্টুডেন্ট না থাকে তাহলে কি এটার কোনো দাম আছে? এটার কোনো দাম নাই। সুতরাং অবশ্যই স্টুডেন্ট থাকতে হবে, দরকার হলে আমরা সবাই চলে যাবো, অসুবিধা নাই, তোমরা থাকবো। অংশগ্রহণ করতে দেন তাদের কাউকে পূর্ব কোনো নোটিশ দেওয়া হয়েছিল? একজন পূর্ববর্তী কোন নোটিশ ছাড়া সরাসরি পরীক্ষার সময় বসতে দেন। একটা ছাত্রর ভবিষ্যৎ নষ্ট করার জন্য আপনি শিক্ষক দায়ী, একটা ছাত্রর ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার জন্য আপনি শিক্ষক দায়ী। স্যার যেটা বলছে শিক্ষা, আমরা ছাত্র ছাত্রী আসি বলে তারা শিক্ষক। আমরা যদি না থাকি এখানে ওনারা সাধারণ ব্যক্তি, আমরা যদি না থাকি আইএসটিতে স্টুডেন্ট না থাকে তাহলে এখানে কেউ স্যার থাকবে না, সবাই কর্মকর্তা কর্মচারী হয়ে যাবে। আমাদের আইএসটিতে 22 জন সরকারি আউটসোর্সিং এর আয়া বুয়া বাবুর্চি থাকা সত্ত্বেও কেন বাইরে থেকে নতুন করে নিয়োগ দিতে হবে? কেন আমাদের কাছ থেকে 100 করে টাকা আদায় করে মাসে করে 40,000 টাকা আদায় করতে হবে? কেন? যেখানে আমরা গত 7 মাস যাবত আয়া বুয়াদের বেতন টাকা আমাদের টাকায় 100 টাকা করে দিতে হয়।
2 হোস্টেলের মিল মেলায় প্রায় 40,000 টাকা। এই যে টাকার অঙ্কগুলো যখন যায় তখন তো হিসাব মিলে না। আমাদেরকে বলা হয়েছে আউটসোর্সিং এর লোকদের 8 মাস যাবত বেতন বন্ধ। তো আমার প্রশ্ন হচ্ছে, যখন আপনি তাদের বেতন ছুটবে সরকার থেকে, তখন কি টাকা কি আপনি 5,000 যেটা দিচ্ছেন ওটা বকশিস বোনাস? ওই টাকা কাটা হবে না? এই টাকা কাটার পরে এই টাকার হিসাব কই যাবে? এই টাকা কি স্টুডেন্টদের ফেরত দেওয়া হবে? সবাই 100 করে 7 মাসে 700 ফেরত দেওয়া হবে? আমরা সেটা জানতে চাই। এবং স্যার যেটা বললো, আমাদের সবাই টাকার হিসাব দিতে পারবে। আমাদের সকলের সামনে পূর্ববর্তী অবশিষ্ট সকল টাকার হিসাব প্রদানের পরে আইএসটির স্টুডেন্টদের হাতে এই টাকা দিয়ে দিতে হবে। এটা আমাদের খাবার বাবদ টাকা, আমরা এটা দিয়ে খাবার খাবো। এই খাবার বাবদ টাকা যেখানে আমরা প্রত্যেকদিন অন্যান্য সকল আইএসটিতে 60 টাকা 70 টাকা মিল থাকার পরেও তারা ভালো খাইতে পারে, আমরা 80 টাকা মিল দেওয়া পার দিন। আমাদেরকে বলা হয় পেঁয়াজের দাম বেশি, আমাদেরকে বলা হয় অন্যান্য শাকসবজির দাম বাজারে নাকি বাইরে যেতেছে। আমরা গতকালকে যখন আন্দোলন করছি তখন থেকেই আকস্মিক ভাবে রাতের বেলাও মুরগির মাংস পেঁয়াজ দেয়া খাওয়া হয়েছে। তাহলে ওই দিনের টাকা কোথেকে আসলো? এই টাকা কি ভূতে দিছে? এখানে আমাদের অনেক টিচার আছে যে মুখলেস স্যারের সাথে উঠা বসা করে, ওনারাই রাত 12টার সময় মেয়েদের কল দিতে চাই। কেন?